এক কাপ বেসনের ভিতরে ফুটন্ত গরম তেল দিয়ে দেখুন তৈরি হয়ে যাবে অসম্ভব মজার একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখার শুরুতেই ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি 1 কাপ বেসন। বেসনটা আগে সেলে নিতে হবে, তাই একটা চালনিতে দিয়ে ভালো করে সেলে নেব। বেসনটা সেলে নিলে তাহলেই আপনার রেসিপিটা খুব সুন্দরভাবে হবে। এখানে ভিতরে কিন্তু দলা ফেঁকে রয়েছে, এগুলো সেলে নিলে একদম খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে ভালো করে সেলে নিয়েছি। বেসনটা সম্পূর্ণ সেলে নিয়েছি। আর এখন বেসনের ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসাথে পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে আর আপনার রেসিপিটা খুব সুন্দর হবে না। তাই অল্প অল্প পানি দিয়েই আমি পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এখন দিয়েছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও একটু পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি করতে হবে, তাহলেই আপনি নিমকিটা এবং চানাচুর দুইটাই খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। মাত্র 1 কাপ বেসন দিয়ে এত সুন্দর নিমকি এবং চানাচুর বানানো যায়, তাহলে বাইরের থেকে চানাচুর কেনার কোনো প্রয়োজন নেই। খেতে কিন্তু অনেকটাই মজা। 100% বাজি যে আপনি একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে, এতটাই মজা। আর এখন আমি দিয়েছি চুলায় পরিমাণ মতো তেল, আর তেলটা একদম ফুটন্ত ছিল, তাই এখান থেকে আমি 2 চামচ তেল দিয়েছি। আর তেলটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে, না হলে ভিতরে একটা দলা ফেঁকে যাবে এবং লাঞ্চ জমে যাবে, তাহলে আর চানাচুর এবং নিমকিটা বানাতে পারবেন না। তাই তেলটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুব স্মুথভাবে বেসনের ব্যাটারটা তৈরি হয়েছে। এখন আমার লাগছে একটি সুজির প্যাকেট। সুজির প্যাকেট দিয়েও খুব সুন্দরভাবে বানানো যায়, আপনারা চাইলে পানির বোতল দিয়েও বানাতে পারেন। তা এখন সুজির প্যাকেটটার ভিতরে আমি বেসনের ব্যাটারটা ঢুকিয়ে নিলাম। তাই এখানে আমি অর্ধেক নিয়েছি, একসাথে সবগুলো নেওয়া যাবে না। তা এখন একটু ছোট্ট করে ছিদ্র করে নিব কেচি দিয়ে, দেখতেই বুঝতে পারছেন। আর এখন চলে গেছি চুলায়। চুলায় তেলটা আগে থেকে বসিয়ে রাখছি, আর এখানে একদম ঘুরিয়ে জিলাপির মতো দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। আর এটা লাল হওয়ার আগে বাস করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে নিমকি তৈরি হয়ে যাবে। আর এই নিমকি দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন খুব মজাদার একটি চানাচুর। আর চানাচুরটা খেতে অনেকটাই টেস্টি। আর এখানে দেখছেন আমি 4 বাস করে দিয়ে নিচ্ছি। তার একটা চামচ দিয়ে ধরে এবং বাস করে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে শেপ দিতে পারবেন। আর এইভাবে এই নিমকিগুলো আপনারা চা দিয়েও খেতে পারেন বা খালি মুখেও খেতে পারেন। আর এই নিমকিগুলো ভেঙে চানাচুরগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। তা চানাচুর বানাতে কী কী লাগে সবগুলো উপকরণ দিয়ে চানাচুর বানিয়ে দেখিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত গেলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নিমকিটা তৈরি হয়েছে বেসনের। তা এখন আপনাদের সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে চুলা লো হিটে রাখতে হবে, চুলা বাড়ানো যাবে না, তাহলে সাথে সাথে লাল হয়ে যাবে আর এটা বাজ দিতে পারবেন না, তখন ভেঙে যাবে। দেওয়ার সাথে সাথেই একদম ফুলে উঠছে, দেখেই বুঝতে পারছেন। এখন একটু চামচ দিয়ে চেপে ভেজে নিব। আর এখনই বাজ দিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে বেসনটা একদমই নরম, বাজ দিতে কোনো অসুবিধা হবে না আর ভাঙবেও না। যদি একটু লাল হয়ে যায় তাহলে বাজ দিতে পারবেন না, ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন 4 বাস করে সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। তা এক এক করে আমি সবগুলো বাজি করে নিলাম। এখানে অনেকগুলো হয়েছে। এখানে অর্ধেক আমি নিমকির জন্য রেখে দিয়েছি, অর্ধেক আমি চানাচুর বানিয়েছি। তা চানাচুর বানানোর জন্য কী কী লাগছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন সবগুলোই বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। চানাচুর বানানোর জন্য এখানে লাগছে আমার 1 কাপ চিরা। আর পাতলা চিরাটা নেওয়ার চেষ্টা করবেন চানাচুর বানানোর জন্য। তাই চিরাটা আমি চুলা লো হিটে দিয়ে একটু ভেজে নিব। একটু ব্রাউন কালার করে ভেজে নিলে এই চানাচুরটা খেতে কিন্তু অনেকটাই মজা হয়। এই চানাচুর আপনারা শসা গাজর দিয়ে ঝালমুড়ি মাখায় খেলে কিন্তু এতটাই টেস্টি, বাইরের ঝালমুড়িকেও হার মানাবে।
তো দেখতেই পাচ্ছেন চিরাটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব একটু করে তেল দিয়ে চিরাটা ভাজলে কিন্তু একদমই মুসমুসে। আর এইভাবে চিরাটা হালকা করে ভাজি করে আপনারা খালি মুখেও খেতে পারেন, খেতে কিন্তু খুবই মজা হয়। তা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু করে তেল দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে চিরাটা একদম ব্রাউন কালার করে নেব। বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখতেই পাচ্ছেন চিরাগুলো একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নেব। তা চিরাগুলো একটা প্লেটে ঢেলে নিলাম, একদম মুসমুসে হয়েছে ভাজা। এখন লাগছে আমার 1 কাপ বাদাম। বাদামটাও একটু ভালো করে ভেজে নিতে হবে, তাই অনবরত নেড়ে চেড়েই ভেজে নিব। আর চুলাটা লো হিটে রাখতে হবে। আর এই বাদামগুলোর খোসা ছাড়ার কোনো প্রয়োজন নেই, চানাচুরের ভিতরে খোসা সহই বাদামগুলো থাকে, খেতে কিন্তু খুবই মজা হয়। তো অনবরতই বাদামটা নেড়ে নিচ্ছি। বাদাম ভাজতে একটু সময় লাগে, তাই চুলা লো হিটে দিয়েই ভেজে নিলাম। তা বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিলাম। তা এক এক করে সবগুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি কিভাবে চানাচুরটা বানাবো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিছি। আর কতটা মুসমুসে হয়েছে দেখেই বুঝতে পারছেন, হাতে চাপ দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এটা মুসমুসে হওয়ার কারণটাই হচ্ছে বেসনের ভিতরে গরম তেলটা দেওয়ার কারণে। এই গরম তেলটা দিলে আপনার এই চানাচুর নিমকি একদম 7 দিন পর্যন্ত মুসমুসে থাকবে, খেতে কিন্তু খুবই মজা লাগবে। আপনারা এইভাবে চাইলে বানিয়ে বক্স করে রেখে 1 সপ্তাহ ধরে খেতে পারবেন। তাই এখানে আমি চানাচুর বানানোর জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দিলাম চিরা, দিয়ে দিলাম বাদাম, আর দিয়ে দিছি এখান থেকে কয়েক পিস নিমকিটাও একদম গুঁড়ো করে দিছি। হাত দিয়ে চাপ দিলেই একদম কুড়মুড়োর মতন গুঁড়ি হয়ে যায়, দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটু চামিচের সাহায্যে এটা নেড়ে ছেড়ে দিব। আর এখানে আমার লাগবে বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই চানাচুর খেতে কিন্তু ভীষণ মজার হয়। দোকানের চানাচুরের থেকে কোনো অংশ কম না, খেতে অনেকটাই টেস্টি হয়। আমি সব সময় বাসায় এইভাবে চানাচুর বানাই, তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো বিট লবণটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিছি। আর এইভাবে বানিয়ে আমি জালমুড়ি মাখিয়ে খাই, বক্সে করে রেখে দিই। পুরো 1 সপ্তাহ ধরে খাওয়া যায়, মুসমুসে থাকে, খেতে অনেকটাই টেস্টি হয়। স্বাস্থ্যসম্মত উপায়ে যদি ঘরে চানাচুর বানানো যায় তাহলে বাইরের চানাচুর কেনার কোনো প্রয়োজন নেই। আর বাচ্চারা কিন্তু চানাচুর খুবই পছন্দ করে, বিশেষ করে আমরা সবাই পছন্দ করি জালমুড়ি মাখানোর জন্য। তাই দেখতে পাচ্ছেন আমি চানাচুর বানিয়ে নিছি, একটা বক্সে ঢুকিয়ে নিছি। এগুলো আমি রেখে খাবো। আর এখানে আমি নিমকির জন্য কয়েক পিস রেখে দিছি, এটা চা দিয়ে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো চানাচুর এবং নিমকি দুটোটাই সুন্দরভাবে সাজিয়ে নিছি। আশা করি আমার রেসিপিটি খুবই ভালো লাগছে। আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিব, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।